আমি গেছিলাম সাতপুর ওয়াজ করতে। কিফু না কথা বলে কিফু সাতপুর ওয়াজ হয়ে গিয়ে গেলাম, ভাই আমরা এলাকায় তো অনেক ধরনের সমস্যা, আপনাদের এলাকায় নতুন কোনো সমস্যা আছে? জি হুজুর, একটা নতুন সমস্যা দেখা দিছে। আমি ওই কি সমস্যা? মাজারও শেষ দাদা। আপনাদের ইচ্ছা নাকি সাইয়ার হইছে না? হারে সাতপুরও গেলাম না, শেষ দৌ দিতাম পারলাম না, এই একটা ভাব দিয়ে আপনার জুড়ে নাউজুবিল্লাহ বলেন। সাতপুর যখন জিগেলাম, হুজুর আমাদের এলাকায় মাজারও শেষ দাদা। কুমিল্লার দক্ষিণে এসে জিজ্ঞেস করলাম, ভাই সাতপুর থেকে শুনে আসলাম যে মাজারও নাকি শেষ দাদা, আপনাদের এলাকায় কি আছে? হুজুর পীরের পাও শেষ দাদা। আর একটু উত্তরে জিজ্ঞেস, তোমরা কি সমস্যা? হুজুর পীরের পাও সুমা। ব্রাহ্মণবাড়িয়ার দিকে গেলাম গিয়া যে তোমরা কি নমুনা? হুজুর পীরের বুইরা আঙ্গুল শুয়ে। গেছিলাম চিটাগাং। কি গান? চিটাগাং গিয়ে জিজ্ঞাসা, তোমরা কি অবস্থা? হুজুর ফিডারে গোসল করা, এই গোসলের পানি বুড়িদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। এবার বাহিরে চিন্তা করেন বাকিটা আপনারা চিন্তা করেন। একটা মানুষ মাজারু গিয়া সেজদা দেয়, ফিরের ফাও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুইরা আঙ্গুল শোয়, গোসলের পানি খায়। নাউজুবিল্লাহ কইতেন না? একেবারে এখনো সব বুদ্ধিমান। আপনারা তো ঢাকার কাছের মানুষ, আমরা না একটু দূরের, একটু সহজ সরল মানুষ। আপনারা তো মাশাআল্লাহ অনেক বুদ্ধি ভালো। আচ্ছা আপনারা কোন দেখি একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়? এই জায়গাটি আসেনি সকলের লগে? হেবারা চায় আসেনি, আবার চায়। আপনার যখন চাইতেন কিছু এটা বাগ্যা চাউন যেত না, এটা যখন চাউনের জায়গায় দেয়। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? সর্দি জায়গার নাম কি আমি মাইকে কইতাম ফরাম ফারি, কিন্তু কোন যেত না। তাহলে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা দিয়া পানি যায়? হেই পানি বোতল বেড়াই না খাও। আবার জি গাও যে হুজুর ভূমিকম্প হয়েছে ঠেঁড়া ফুটা বসত কোফাল ভাবা। তোমরা যখন উল্টাই নাইছে না, এটা ভাগ্য ভালো, আল্লাহ দেখে হনো তোমরা রাখছে, ঠিক কিনা কহ? কোথায় দি একটা মানুষের গিয়ে সেজদা দে। আপনারা কয় ভাই? ছয় ভাই। আপনার নাম কি? সানাউল্লাহ ভাই। আরেক ভাইয়ের নাম কয়? আর একজন কোন বড় ছোট? সলিমুল্লাহ। সানাউল্লাহ সলিমুল্লাহ, তারা দুই ভাই। আপনার ছেলের নাম কয়? সাকিব। সানাউল্লাহ ভাই আর সেলিম ভাই, তারা দুই ভাইয়ে রাজাপুর চৌরাস্তাত বইয়া বইয়া চা খাইতেছে, দুধ চা। শীতকালটা রাতের বাজে 10টা। এবার আর ফুট শাকিলে আইসে ডাহাতে আই, সেটা তে মনে করছে দুধ চা যখন পাওয়া যায় এক কাপ চা খাইয়া যায়। ঝুঁকিয়ে দেখে তার আব্বা, তার আব্বার দিকে না চাইয়া তার চাচা যে সেলিমের কাছে গিয়া সেটা, আব্বা কেমন আছে? কারে কারে? আর আব্বারে দেখছে নাকি দেখছে না? আর আব্বারে দেখিয়া চাচারে গিয়া সেরকম, আব্বা কেমন আছেন? দোকান ভর্তি মানুষ, সবাই সানাউল্লাহ ভাইয়েরও চিনে, সেলিম ভাইয়েরও চিনে। সানাউল্লাহ ভাইয়ের দেখে ডাক দিয়া কয়, কি ও সানাউল্লাহ? শাকিল না? সানাউল্লাহ ভাইয়ের লজ্জায় মন্ড হয়েছে মাটিটা ফাটে না খা, আমি ডুবি না খা। সানাউল্লাহ ভাই শীতের ভিতরে শরীরটা গাম দিয়ালে কপালও গাম দিয়ে চোখটা লাল হয়ে গেছে গা। সানাউল্লাহ ভাই বাইক গেছে পরে খাটের উপরে ঠাস করে বসে ওনার ওয়াইফ আমার ভাবিয়ে জিগায়, কি ঘটনা? কি আপনার না প্রেশার? আপনি আপনার রাগ হয়েছেন করে? রাগ কি? আমি কি আসিনি দুনিয়ায়? আমি কি দুনিয়াতে আসি? রাগ কি? কি হয়েছে? কয় শাকিল্লারা তেদি সেলিমার আব্বারে কে বই রয়েছে, দোহানটা ভর্তি মানুষ। তেদি সেলিম আব্বারে কে বই রয়েছে, আর সবাই আমার এলে হাসাহাসি করতেছে। আমি যে কেমনে আইতেছি আমি এনে কইতাম ফরাম, আমার ফাউডিবারে কাঁপতাছে না। তারে কত কষ্ট করে তারে বড় করছি না, তে আজ যে এই কাপ করতো, আজ তে আমার ভাবিয়ে কারে তে বুঝে দেখছে না। কি দেখছে না? কিন্তু আমার ঠেলা দিয়ে গেছে না, তে আমার ধাক্কা দিয়ে দুতে গেছে, দেখছে না? তে এলাকানি ফুট জন্ম দিস না। এবার বই আসে না, লাল চোখে দিয়ে পানি আইয়া ফেছে। আরে ফলায় এমনি বেজ্জুতি করতো আমারে, তো কেউ মানে বাপনা ডাকতো, এটা বালা ফেলতেছে তাহলে সেদিন বাড়ি আব্বা রাখছি কিন্তু। সানাউল্লাহ ভাইয়ের মনটা খুব খারাপ। আব্বা কথা তো সত্য, কথা তো সত্য। সানাউল্লাহ ভাইয়ের ফুট শাকিলে সেলিম ভাইয়ের আব্বা ডাকলে সেলিম ভাইয়ের যদি দূর কষ্ট লাগে, যেই আল্লাহ তোমারে বানাইল, যেই আল্লাহ তোমারে খাওয়ায়, মাথার উপরে আকাশ বানাইল খুঁটি ছাড়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়ায়, মাথার উপরে আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে, কল্লো কল্লো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। যে আল্লাহ তোমারে সব দিল। সানাউল্লাহ ভাইয়ের ছেলে শাকিল যদি সেলিম ভাইয়ের আব্বা ডাকে, সানাউল্লাহ ভাইয়ের যদি এত কষ্ট লাগে, যে আল্লাহ তোমারে সব দিল, সব করলো, সব খাওয়াইলো, ওই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সেজদা দাও, আমার আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? একটু চিন্তা করে না, একটু চিন্তা করে, মনটা যা ধরে তা কইরা কি করতে না পারতো আল্লাহ? আল্লাহ যদি মনে করতো মায়ের পেটের ভিতরে আপনাকে মেরে ফেলবেন, পারতো না? পারতো না আল্লাহ? এই জন্য নবী কয় ইবাদত করবা শুধু আল্লাহর। আল্লাহ কি কয়? কোরআনুল কারীমে 114টা সূরা, 30টা পারা, সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রাজাপুরের মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা, 2রা ডিসেম্বর 2026 শুক্রবার, তোমরা যারা বসে আছো মাহফিলে, কনকনে ঠান্ডা রাস্তাঘাটে, সব আরামকে হারাম করে ছুটে ছুটে যারা এসেছো, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ও বুধু, তোমরা ইবাদত করো রব্বাকুম, তোমাদের যিনি রব। আমি কই রবকে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি বলি কে আমারে আবার বানাইছে? আমার আব্বা আম্মাই বিয়া হওয়াতে না আমি দুনিয়াতে আইছি। আল্লাহ কয় মাশাআল্লাহ, ভালো কথা শিখছো, তোমার আব্বাই তোমার আম্মাই তোমারে দুনিয়াতে আনছে। তাইলে বলো দেখি তোমার আব্বা আম্মারে কে দুনিয়াতে আনছে? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারে বানায় নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানাইলেন, ও উবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহর, ঠিক কিনা? কয়টা না? কয় কথা? 5টা কাজ করবা, 5 কদম দূরে জান্নাত, 1 কদম আমরা আগাই গেলাম। সবাই মিলে সিদ্ধান্ত নিলাম ইবাদত করব কার? তাইলে আর সামনে আছে কয় কদম? 2 নম্বর, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। লোকমান হাকিম একজন দামি মানুষ আছে, ওনার নিয়ে বিতর্ক আছে, উনি নবী না ওলি। সবাই একমত হয়েছে উনি ওলি। উনি একদিন এমন সুন্দর সুন্দর উনি কথা কইতো, ওনার কথাগুলো আল্লাহ এত পছন্দ করছে, কোরআনের ভিতরে একটা সূরার নাম রাখছে সূরা লোকমান। ওনার কথা সব এই সূরার ভিতরে ঢুকাই দিছে। উনি কি দামি কথা কইতো শুনে যাও। উনি একদিন ওনার ছেলেরা ডাক দিছে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা। সুবহানাল্লাহ কয় না? আমরা যেমন আদর করি ছেলেকে নানার নামে ডাকি, আবার কলজা, আবার বয়না, আবার টিয়া, কত নামে আমি বাচ্চাকে ডাকি। আবার লুকমান কই, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। নামাজের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন, রোজা ভাঙ্গার গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। আল্লাহ যদি মাফ করে দেন, এই ব্যাপারে ইন্টারফেয়ার করার, নাম কলানোর কারো অধিকার নাই, ঠিক কিনা? কিন্তু যদি তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো, আল্লাহ কয় না না না, আমার সাথে যারা অংশ দাও আমি তাদেরকে মাফ করব না। আমার সাদ্দর দৈরা টান দিয়া লাইছো, আমার ইজ্জত দৈরা টান দিয়া লাইছো, আমি তোমারে ছাড়বো না, মাফ করবো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল বড় গুনাহ। তাহলে 1 নম্বরে ইবাদত করবো কার? 2 নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরক করা।
তিন নাম্বার, আবার তৃতীয় কদম দিতে আসি, জান্নাতে কিন্তু আগে যাইতেছি গা, বাইতে কই আইবেন নাকি আবার নি বিচারে ভাবিয়ে দেখো কই গেল, ভাবিয়ে যদি আবার টেনশন করে এত রাইতে কই গেল। হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, রেডি? জান্নাতের জন্য প্রস্তুত আমরা ইনশাআল্লাহ। দুই কদম কিন্তু আগে গেছে, আর মাত্র তিনটা কদম। রেডি? সাইয়েন আবার মাদ্রাসাতে নিকে অফিসে পড়ে জিজ্ঞান সাইয়েন, একটা লোক নড়বেন না, একবারে জান্নাতের দরজায় পৌঁছাই দেব। আর হুল গালমানেরা দাঁড়াই থাকবে ফুলের মালা নিয়া, ডাক দিয়া বলবে ভিতরে আইয়ে, আপনি শরম পাইবেন বেড়ি মানুষ। সুবহানাল্লাহ, কি মজার জান্নাত, আপনার জন্য হুল গালমানেরা ফুলের মাথা মালা নিয়ে অপেক্ষা করতেছে। আমি এই জন্য সব জায়গায় বলি, কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া? কি লাভ, কি লাভ দুনিয়ার ফুলের মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো জোতার মালা, কি হবে দুনিয়ায় জোতার মালায়? কিছুই আসবে যাবে না। কবরে গিয়া যদি দেখো তোমার জন্য ফুলের মালা। আমরা কবরে ফুলের মালা পাইতে চাই নাকি চাই না? নবীজি কয়, যাইতে চাও দুই কদম আগাই গেছো, তৃতীয় কদম দাও, তিন নম্বরে নামাজ ছাড়া যাবে না। কাজ কয়টা? কথা কয়টা? কাজ কয়টা? তিন নম্বরে নামাজ ছাড়া যাবে না। যত জায়গায় ইমানের কথা আছে তত জায়গায় নামাজের কথা আছে। সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ কয় ইউমিনুনা বিল গায়ব, এরপরে কয় ইউকিমুনাস সালাহ, যেখানে ইমান সেখানেই নামাজ। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ কয় আত-তাইবুন ওয়াল আবিদুন। তাওবার পরে পরে আবার ইবাদতের কথা। আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত জায়গায় দেখবা ইমানের কথা আছে তত জায়গায় নামাজের কথা আছে। আব্বা নামাজ ছাড়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা পড়ি নাকি পড়ি না? আমরা পড়ি, এখানে যারা আছেন আমরা সবাই পড়ি। আফসোস কি জানেন, অনেকে সবসময় পড়তে পারে না, ও ঝামেলা ধরে। বিশেষ করে যারা মনে করেন নেতা, মন্ত্রী, এমপি, তারা তো আমরা হুজুরের মতো এত আজাইরা নেই, তারা মাঝে মাঝে পড়ে, আবার শুক্রবারে পড়ে, আবার মা মারা গেলে জানাজা পড়ে, আর এমনি ঈদের নামাজ ঝামেলা। সময় ব্যস্ততা আছে না তোমরা মতো, হেবারে আজাইরা না। একটা মন্ত্রী যে কি ব্যস্ত তুমি এটা কইতে পারবা? তুমি হেবারে নামাজ পড়ো কম ভালো। আমরা দেশে দেখবা নামাজ আগে পড়লে পড়ুক, না পড়লে না। এবারে মনে করো নির্বাচন করব, নমিনেশন পেপার সাবমিট কইরা, মনোনয়ন পত্র দাখিল কইরা, এবার একটা টুপি মাথার দিয়া দেখবা কি কারবার, মনে হয় যেন ফেরেশতা নাজিল হইছে, শয়তানের হেডকোয়ার্টার। তো সারা বছর টুপির খবর নাই, তুই এখন প্রত্যেকটা টুপি মাথার দিয়ে বাড়িছ, সুরমা তোর কাজল দিয়ে মনে হয় যেমন ফেরেশতা আটতে আছে। তোমার নামাজ আমরা এলাকাতে একবার যেই কাম করছে কই লিতাম রে, আসরের নামাজ পুরা লাইছে 2 পা, যেটা দেখছে তে নিজে কইছে। এবারে কই কেমনে কইলেন, যে দেখছে তে নিজে পশ্চিম ফেল ফিরা কইছে। হয়তো হুজুর আমি লগে আসলাম, পশ্চিম ফেল ফিরা কইতাম পারা। আমি ওই কি দেখছ, এবারে এই গ্রামও আসরের নামাজ পড়ছে, পাশের গ্রামও গিয়ে আবার পড়ছে। আমি যে তোমার মতো আহুল লইয়া তো হেবারে নেতা হইতো না, হেবারে রাহুল বেশি দেখিয়ে তো নেতা হইব। এই গ্রামের তারা দেহে, রাজাপুরের তারা দেহে এবারে নামাজ পড়ে, বেতাকার তারা দেখার দরকার আছে না? তো সুতরাং এবারে 2 জায়গায় কেন, কাম লাগলে টাইম থাকলে 3 জায়গায় পড়বো, তোর সমস্যা কি? আল্লাহ নামাজ ফরজ করছে কয়বার? এই অসিদ্ধ পড়ছে কয়বার? এটা কি আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? আল্লাহ করে আইও উদাম কইরা সিহুন জিঙ্গা দিয়া ফটাক ফটাক করে যখন ঠিকছা দেন টের পাইবা। আইও আইও বুটটুক লইয়া আইও, উদাম কইরা রে। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ ফরজ করে একবার, তুই 2 বার ফরজ করতে শিখব কি কারবার? কি মস্কারা করো? তোমার টুপিটারে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করো। তারপরে আবার কি কথা কয় জানেননি? আর ভাঙনা কথা কয় তো। তারা আবার আমরা আলেম ওলামা এইরকম নামাজি আল্লাহ বলেছে, ও এই যে আপনার নামটা ইয়া সানাউল্লাহ ভাই,
সানাউল্লাহ ভাইয়ের যদি কেউ আইয়া কয় যে আপনার 1 কোটি টাকা দেবো, আপনি দাড়ি দিয়ে কামাইলাম, পারবেন? হ্যাঁ, গলা কাটলো। আমারও যদি আইয়া কেউ বন্দুকের নলটাই সিনারা ভিতর তার দিয়া স্টিকারের ভিতরে আঙ্গুলটা ফিট করে সেটা কয় দাড়ি কামান, না হলে তাড়াতাড়ি ওখানে গুল্লি করলাম, আমি কি কইতাম ফারা বুকটা জাজরা করে দাড়ি কামাইতাম পারতাম না। ঠিক আছে, এটার নাম ইমান। সানাউল্লাহ ভাইয়ে গলা কাটলেও পারতো না, আমারে গুল্লি দিলেও পারতাম না, টেহা দেওয়া কোনো প্রশ্ন নাই। কারণ আমরা উদিন 12 মাস সবসময় ইসলাম মানি না। আমরা শীতকালেও মানি, গরমের দিনেও মানি। আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব জায়গায় আমাদের ইসলাম, ঠিক কিনা কও? সুতরাং তোমরা যারা নির্বাচন আইলে টুপি মাথার দাও, আসরের নামাজ পড়ে নাও 2 বার, তোমরা যখন আমরা কও আমরা ধর্ম লইয়া ব্যবসা করি, আমি বলি আমরা ধর্ম ব্যবসায়ী না, ধর্ম ব্যবসায়ী লোক তারা যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয়, ঠিক কিনা কও? নগদ খাওয়ার বাহিওলায় দম খায়। দাদা ইসলাম চাইয়া রাখলাম আমরা, আর তোরা মাইদি দেখলাম যে ভুচুরি ভাই উঠছো তামাশার জায়গা নাই। কথা কইতে বুঝ করে কইও, হিসাব মিলাইয়া কইও। বাংলাদেশের বহুত মানুষ আর ওখানে তো বেহতাম নাই, উর্দু বেড়াইয়া কই আল্লাহ হাম বরাবর। কথা তো আরেক মনে পড়ছে কইল যাবে। আমার এক দাদা আছে, তা আমি যখন মাদ্রাসা ভর্তি হয়েছি, আমার দাদাই জিগে উর্দু পড়াচ্ছি, উর্দু পড়ান কিতাম আমরা উর্দু পড়া। তো উর্দু কি ভালো লাগে, সাহস করে কই রেখি। আমি সাহস করে আবার উর্দু কই কেমন, আমি কইছি না সংগ্রামের বছর কত উর্দু কইছি সাহস করে। আপনি উর্দু পারেন? আরে কত কইলাম, পাকিস্তানি আর্মির লোকে বারে উর্দু কইয়া লেছিলেন। আমি তো ফিটা ফাটা দিছে নাকি যে না উর্দু কইছি, ফিটা দিব করতো। আমি কি উর্দু কইছে? কয়েকদিন আমি রাস্তাতে আটতে আসি, পাকিস্তানি আর্মির সামনে ফুইরা আমার ইয়ে বড্ড ইয়ে পয়সা লয়ে আলাম, পয়সা পয়সা রয়েছে একটা কাঁচা টেহা, আমার পয়সা লয়ে আলাম। আমি কই আপনি কি তা কইছেন? উর্দু কইছি। আমি কি উর্দু কইছে? কয় আমি কইছি হাম গরিব হইতে হয়, কিন্তু টুকান্ডা পয়সা লিহি লইতে হয়। এটা উর্দু। পরে কিন্তু লোক আমি একটা গেছে আমি বেঁচেই বুঝছি। আপনি সেটা সেটা মাফা নিচ পড়ছে না, কপাল ভালো। আপনি কি উর্দু করছেন? কিন্তু মানে সিনেমাতে দিয়ে আব্বা এখন আর মানুষ বোকা নাই, আমরা এখন মানুষ সচেতন হয়েছে। 24শে আগস্টের পরে আমার যুবকেরা যেদিন জীবন দিতে শিখেছে দেশ মাতৃকার জন্য আর ইসলামের জন্য, আমার হাদি যেদিন জীবন দিয়েছে সেদিন প্রতিটি যুবক স্বপ্ন দেখে একটা হাদি হওয়ার জন্য, ঠিক কিরকম? সুতরাং ইচ্ছা করলেই দমিয়ে রাখা যাবে না। যেদিন গেছে একেবারেই গেছে। আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি ইসলামের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি হচ্ছে কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। সব আপোষ করা যায়, ইমান নিয়ে কোনো আপোষ নেই, ইমান নিয়ে কোনো কি নাই। আরে আমরা গরিব মানুষ, বুঝিয়ে তো ইমানটা। আমরা আছি কিটা, টেহা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, আছে তো ইমান ভাই। এটাও যদি দিয়া নাই তো কি লইয়া গিয়ে যাবো, ঠিক কিনা কম? ইমানের ব্যাপারে কোনো আপোষ নাই। প্রয়োজনে দল ছাড়তে পারবো, ইমান দিতে পারবো না, ঠিক কিনা কম? ইমানের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না, এটা যেন মূল মন্ত্র হয় ভাই।